আরামবাগ ব্লকের শালিপুর 2 নম্বর অঞ্চলে 21শে জুলাইয়ের পথসভা উপস্থিত আছে বিভিন্ন এলাকার কর্মীরা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী স্ট্রিট কর্নার থেকে কি জানাচ্ছেন দেখাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, সে আমরা সেই 21শে জুলাই আমরা 1993 সালে যারা শহীদ হয়েছিল তাদের সেই শহীদ তর্পণ করতে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরে যাব। তাই শালিপুর 2 নম্বর অঞ্চল কমিটি যে আজকে আহত সভা, সেই সভায় উপস্থিত আছেন আমাদের আরামবাগ ব্লকের সম্মানীয় সভাপতি শম্ভুনাথ দাদা মহাশয় আছেন, আরামবাগ পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সম্মানীয় আমাদের সামন মিশ্র আছেন, আমাদের প্রাক্তন প্রধান আমাদের সঞ্জীব অধিকারী আছেন, আমাদের এই অঞ্চলের প্রধান উপপ্রধান আছেন আমাদের উত্তম বালা মহাশয় মাত্র বক্তব্য রাখবেন। আরো অনেক ব্যক্তিত্বরা আছেন, তারা বক্তব্য রাখছেন, আপনারাও শুনছেন। তাই আজকে যে সেই শহীদ তর্পণ করতে কেন যাবেন, একটু আগে আমাদের বক্তারা তারা তাদের কথার মধ্যে বলে গেছে। আপনারা জানেন যে তখন সিপিএম কিভাবে রিগিং করত, তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিলেন, বলেছিলেন নো ভোট নো আইডেন্টি কার্ড। সেই আইডেন্টি কার্ডের দাবিতে আমরা সকলে সেই 1993 সালে 21শে জুলাই সেই আমরা শহীদ স্মরণে সেই সভায় আমরা গেছিলাম। সেই সভা আজকে আমার মনে পড়ে যে কিভাবে সেই 14 বছর পুলিশ সেই আমাদের তৃণমূল কংগ্রেসে হত্যা করেছিল, তাই সে 13 জন শহীদ হয়েছিল আপনারা জানেন। তাই হিন্দুরা, আমরা যারা হিন্দু আছি, বছরে যখন ক্যালেন্ডার বেরোয় আমরা দেখি যে কবে 21শে জুলাই কি বার পড়েছে। আমরা যারা মোহামেডান ভাই আছেন, মুসলিম ভাই আছেন, তারাও দেখেন যে ঈদের দিনটা কত তারিখে পড়েছে। যারা খ্রিস্ট ধর্ম অবলম্বনী যারা আছেন তারা সেই দেশ আছে সেই 25শে ডিসেম্বর কি বার তারা দেখেন। আর আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা কিন্তু সেই দেখি যে 21শে জুলাই দিনটা কি বার পড়েছে। তাই আমরা সেই শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, আমরা সেই সকলের প্রতি বছরের না আমরা সেই ধর্মতলায় যাব। তাই আমাদের উত্তম বলছিল যে বিজেপি তাদের সেই কিভাবে কি তারা কথা দিয়েছিল, তারা কথা রক্ষা করেনি, এটা তো আপনারা সবাই জানেন। তাই আমরা নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা করব। আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী আপনাদের কাছে নির্দেশ দিয়েছে যে আপনারা সেই সকাল সকাল যাতে আপনারা বেরিয়েছে সেই সভায় যাতে আপনারা সেই আমাদের যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বক্তব্য রাখবেন সেই বক্তব্য শুনে এসে আমরা গ্রামে গঞ্জে মানুষের কাছে আমরা সেই তার কথাকে তুলে ধরব। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে। পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং
ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।